রেডি। হ্যালো ভিউয়ার, এই যে একটা অবশ্য দড়ি পায়ে গেছি বাদাবাদির জন্য, মানে সাগর পাড়ে এই যে দেখছেন যে গাছের যে কন্ডিশন, অর্থাৎ আমরা লাল দিয়ার একবারে সাগরের মুখে আছি। এই যে এই পাশে আমরা তিনটা হচ্ছে নদীর মোহনা, যে পাশটাই দেখছেন, আর এই যে এইদিকে সামনে যত দূর তাকাবে পিছনে দেখান, এটা হচ্ছে সাগরের দিকে চলে গেলাম। ওই যে সামনে যে সবুজটা দেখা যাচ্ছে, ওই সবুজটা আপনার হচ্ছে কুয়াকাটার মুখ। আর আমরা আছি এখন হচ্ছে লাল দিয়া যেই হচ্ছে আপনার বিচটা, সাগর সৈকতটা সেখানে। কিন্তু কক্সবাজার আর ইনানি বিচের সঙ্গে যদি আমরা তুলনা করি, যারা ওখানে শুধু গিয়েছেন সাগরের মজাটা নিয়েছেন, আর এই সুন্দরবন উপকূলীয় অঞ্চলের এই যে এই অবস্থা, অর্থাৎ পানি, আর এই যে পানির হচ্ছে ঝড় তুফান দেখেন কি একটা অবস্থা করে রাখছে। তো এটা এই অঞ্চলের মানুষের, এই অঞ্চলের জীববৈচিত্র্যের এটা হচ্ছে নিত্য দিনের একটা হচ্ছে ওদের জীবন ধারণ। তো এই সমস্ত প্রতিকূলতা মানে সহ্য সহন করেই এখানকার মানুষ জীবিকা, পড়াশোনা, মানে আমি বলবো বরগুনার এই যে অঞ্চলে বাংলাদেশে নেতৃত্বে, সেরা নেতৃত্বে, দেশ পরিচালনায়, এই সমস্ত রাজনীতিতে এবং দেশের যে মৎস্য অস্ত্র সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ যে ইউটিলাইজ করার যে মানে বিষয়টা এই অঞ্চলের, আমি এই অঞ্চলের একজন ভাইয়ের সঙ্গে কথা বলবো। উনি হচ্ছে এই লালদিয়া যেই ওয়ার্ড বিএমপির 36 বছর ধরে উনি নেতৃত্বে আছে। এই হচ্ছে ধানের শীষ তারেক জিয়া, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সৈনিক বলতে পারি ভাইকে। ভাই আপনাদেরকে বলবে, এখানে ভাইয়ের সঙ্গে পরিচয় হলো, আমরা পিকনিকে কিছু স্পটে দেখলেন, খেলাম, তারপরে এখানে আসলাম, আমরা পরিকল্পনা করছি, দেখছি, বুঝছি, এবং এই ভাইয়ের কাছ থেকে এই অঞ্চলের ডেভেলপ নিয়েও সামনে অনেক পরিকল্পনা আছে, যেন তার প্রিয় নেতার কাছ থেকে চেষ্টা করবে এই অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নের জন্য, এবং আরও কিভাবে কর্মসংস্থান ভিত্তিক প্রাকৃতিক সম্পদ সঠিক ব্যবহার করে এটাকে রক্ষণাবেক্ষণের মাধ্যমে তার পরিকল্পনা শুনেছি। এত কথা ভিডিওতে নিয়ে আসবো না, পরবর্তীতে হয়তো ভবিষ্যতে কোনোদিন ভাইয়ের সেই সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন যদি দেখতে পাই, আপনাদের যদি দুনিয়াতে বেঁচে থাকি, আমি একটু অবশ্যই ভিডিও নিয়ে আসবো, কথা বলবো ভাইয়ের সঙ্গে। ভাই আপনার পরিচয়, ঠিকানাটা বলবেন। আমার নাম মোহাম্মদ বাদল সর্দার, বাড়ি পাথরঘাটা উপজেলা, সল্লাডিমেরা গ্রাম, 9 নং ওয়ার্ড। আপনার রাজনৈতিক এলাকাটা বন্যা এলাকা, এই যত দুর্ভোগ বন্যা আমার এলাকায় হয়, এই সাগরের মুখে, এই যে বঙ্গোপসাগরই। এই মিঠু ভাইকে নিয়ে যে ঘুরলেন আজকে, এই আনন্দের কথাটা বলেন। মিঠু ভাইকে নিয়ে আমি এই দাওয়াত খাওয়ার জন্য আমরা আইছি, পোলাপান লইয়া। মিঠু ভাইরে পাইছি সামনে, পাওয়ার পরে দীর্ঘদিন এরা রাজনৈতিক ভাবে মানে কষ্ট করার পরে আজকে আমরা এখানে যতটুকু পারছি আমরা হচ্ছে বিরিয়ানি করে খেয়েছি এবং সাগরটা উপভোগ করছি। আমরা একান্ত এখানে ঘুরছি। তো বন্ধুরা, মিঠু ভাইরে পাইছি, পাইয়া আমার একটু মনটা আরো ভালো লাগছে, কঠিন ভালো লাগছে। ভাইয়ের কথা শুনে আমার মনটা অত্যন্ত ভালো লাগছে। বাইরে একটু সাগরও দেখাইছি, আর এই আমরা যে কি কষ্টের মধ্যে আছি এটাও বাইরে দেখাইলাম। তো ঠিক আছে, আমার এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন, একটা স্মৃতি হয়ে থাকলো। এই অঞ্চলের ভাইয়ের সঙ্গে কথা বললাম, দেখলেন সাগর দেখাচ্ছি। তো এইভাবে রাস্তায় রাস্তায় দেশের প্রত্যন্ত অঞ্চলে, প্রত্যন্ত গ্রামে, প্রত্যন্ত বাজারে MI2কে দেখতে পাবেন, এই আশা ব্যক্ত করছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে দেশের বাইরে বিভিন্ন অঞ্চল আপনাদেরকে আমি নিজে দেখতে পারি, উপভোগ করতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। লালদিয়া সাগর সৈকত থেকে MI2, বাবাই, আসসালামু আলাইকুম।